হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে আমি আপনাদের সাথে লাউয়ের কিছু টিপস শেয়ার করতে চলে এসেছি। তো প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। 2 সপ্তাহ আগে যে লাউ গাছগুলো আমি বাহির করে দিয়েছিলাম, তো বাহির করার আগে আমি কি জৈব সার ব্যবহার করেছি এটা আমি আপনাদের সাথে দেখিয়েছি। এখন এই পর্যায়ে আমার গাছগুলো এত বড় হয়েছে, মাশাআল্লাহ। 2 সপ্তাহে এত বড় যে হয়েছে আপনি কিন্তু বিশ্বাস করতে পারবেন না। 2 সপ্তাহ আগের ভিডিওটি যদি আপনি দেখেন আর এই ভিডিওটি দেখেন, তখন বুঝতে পারবেন যে 2 সপ্তাহে কিভাবে এত বড় গাছ হয়েছে। তো আমি কি জৈব সার দিয়েছি, দিয়ে তারপরে এই চারাগুলা করেছিলাম, অবশ্যই আপনাদের সাথে প্রথমে শেয়ার করেছি। আর আরেকটা ভিডিওতেও শেয়ার করেছি যখন গাছগুলা বাহিরে দিই। তো এখন এই পর্যায়ে আমি যতগুলা ডোগা ছেড়েছে সবগুলা কিন্তু আমি এই গাছ থেকে ভেঙে দিচ্ছি, যাতে নতুন শাখা বের হয়। আর 1G কাটিং করে দিয়েছিলাম প্রথমেই, এখন কিন্তু আবার যতগুলাই শাখা বের হয় না কেন নতুন করে সবগুলা শাখা থেকে আবার ভেঙে দিচ্ছি। এই যে এটা আগে থেকেই ভেঙে দিয়েছিলাম, ভেঙে দেওয়াতে কিন্তু প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু এই যে অনেকগুলা শাখা বের হয়েছে। তো আপনারা যত ভেঙে দিবেন তত কিন্তু শাখা বের হবে। আর এখন আমি এই সারটা দেব, এটা হচ্ছে ভেজিটেবলের অনেক খোসা ফেলে দিয়েছিলাম। তারপরে একটা মেলন আমার পচে গিয়েছিল, এই মেলনটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে হচ্ছে চাল ধোয়ার পানি, চা পাতা, তারপরে যতগুলা সবজি কেটে খোসা বের হয়েছিল, অথবা আমি এই সবজিগুলা ধোয়ার পানিগুলাই এই বাকেটে আমি রেখে দিয়েছিলাম। এই পানিটা এখন আমি লাউয়ের গাছে দেব, যাতে লাউয়ে মানে তাড়াতাড়ি গ্রোথ হয় এবং অতি তাড়াতাড়ি ফুল এবং ফল আসা শুরু হয়। তো আমি এইগুলাকে একটি বাকেটে মিক্স করে আরেকটা বাকেটে ঢেলে দিয়ে তারপরে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এইরকম দিয়ে দেব। আর যখন আপনারা পানিটা দিবেন, প্লিজ আপনারা বিকাল টাইমে রোদ পড়া শেষ হয়ে যাওয়ার পর আপনারা দিবেন। এই যে মাশাআল্লাহ আমার ডাঁটা শাকটা কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে এই ডাঁটা শাকগুলা। তারপরে আমি ফুল গার্ডেনের কিছু ভিডিও আপনাদের সাথে একটু একটু দেখাচ্ছি। তো আপনারা তো দেখেছিলাম আপনাদেরকে যে আমি ডাঁটা শাকটা এই বছর অনেক লেটে ফেলেছিলাম, লেটে ফেলে দেওয়ার পর এরকম হয়েছে। আর এই যে আমার ফ্রন্ট গার্ডেনে ফ্লাওয়ারগুলো হয়েছে, অনেক সুন্দর ফ্লাওয়ার হয়েছে মাশাআল্লাহ। সরি আমি ভয়েসটা দিতে পারছি না, একটু ডিস্টার্ব হচ্ছে, ফিভার খুব বেশি ডিস্টার্ব করতেছে, তো সেই কারণে একটু ভয়েসটাও ডিফারেন্ট হয়েছে। আপনারা কোনো কিছুতেই মাইন্ড করবেন না। আর হচ্ছে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এই ফুলটা হচ্ছে বেলি ফুলের মতন, কিন্তু অনেক সুন্দর। এই ফুলটা আরও অনেক ফুল আসবে এই গাছটাতে। আর এই গাছের ফুলে কিন্তু অনেক ঘ্রাণ এই ফুলটা। আর এই যে আরেকটা ফুল পিঙ্ক কালারের ফুল, এই গ্রানে এই ফুলগুলা যখন ফুটে গার্ডেনে কিন্তু অসম্ভব গ্রান হয়ে যায়, অনেক সুন্দর এই ফুলের গ্রানটা। তারপরে হচ্ছে এই যে আমার রোজগুলা, এগুলা হচ্ছে ব্যাক গার্ডেনে। তো এগুলো আসলে এত যত্ন করতে হয়, যত্ন করা যায় না, ফিভার খুব বেশি ডিস্টার্ব করে। তারপরে আজকে হচ্ছে 25 জুন 2025। তো আসলে বাইরের ওয়েদারটা অনেক খারাপ, অনেক বাতাস হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তবে টেম্পারেচারটা ভালোই ছিল, কিন্তু অনেক বাতাস ছিল। যখন বের হয়েছিলাম শরীরটা খারাপ করে ফেলেছে এবং ফিভার খুবই ডিস্টার্ব করতেছে। তো
তো আসলে বাহিরে তো কাজ করা যায় না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আপনারা ভাবছেন যে বৃষ্টির মধ্যে কীভাবে আমি সারের পানিটা দিচ্ছি। আসলে আমার গার্ডেনে বৃষ্টির পানিটা কম পড়ে। পিছনের একটি গার্ডেনের গাছ আমার গার্ডেনের উপর, তাই এইখানে যে ছাতা মেলে আটকে রয়েছে, তাই পাতাগুলা যে গাছগুলাতে পানি পড়ে না, আমার এক্সট্রা পানি দিতে হয়। এই যে আমার শিম গাছ এবং নাগামরিচের গাছগুলাকে আমি বাতাসের কারণ আবার কাভার করে রেখেছি এই সামারের মধ্যে। যেহেতু আমার শিম গাছে অনেকগুলা ফুল আসছে, তো কী করা যায়, সেই কারণে আমি এই ফুলগুলা যাতে ঝরে না পড়ে বাতাসে আর মাটিগুলা যাতে শুকিয়ে না যায়, সেই কারণে আসলে আমি আবার কাভার করে এইভাবে রেখে দিয়েছি যাতে বাতাসটা আটকে যেতে পারে। আর এই যে মিষ্টি কুমড়ার গাছগুলো মাশাল্লাহ এখন বাড়তেছে, অনেক ফুল এবং ফলগুলো আসা শুরু হয়েছে। তো এখনো পর্যন্ত আসলে কোনোটাই বড় হয়নি। এই যে রান্নার বিনসটাও চলে আসছে। মাশাল্লাহ লাল শাকগুলো বড় হয়ে যাচ্ছে। তারপরে এই যে টমেটো, কচু, আলু, ধনিয়া, অনেক কিছুই এইখানে কিন্তু আমি একসাথে, যেগুলো আমার এক্সট্রা ছিল এখানেই রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আবারও স্ট্রবেরি আমি পারতেছি, তবে একটু ভয় পাইতেছি যেহেতু বৃষ্টি হয়েছে, এখন কিন্তু স্লাগ থাকবে, তো স্লাগের বয়ে বয়ে কিন্তু আমি একটু এই স্ট্রবেরিগুলো পারতেছিলাম। আসলে আমার খুবই ভয় লাগে, স্লাগগুলা যখন দেখি তখন আর গার্ডেনে নামতে ইচ্ছা হয় না। যখন বৃষ্টি হয় আসলে নামি না। আজকে কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে যখন নেমেছি, তখন সেই স্ট্রবেরিগুলা, পাকা স্ট্রবেরিগুলা দেখে না পেরে পারছিলাম না। তাই কিছুটা স্ট্রবেরি আমি পারছিলাম, কিন্তু খাদ দিতে একটু ভয় পাচ্ছিলাম। এইগুলো হচ্ছে বাংলাদেশি মিষ্টি লাউয়ের চারা। তো এতদিন এগুলা বড় হয়নি, এই 2-1 দিনের রোদ পেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এগুলার উপরে আসলে বুড়ি আছে, আমি উপরের দিকেই দিয়ে দেব, মাটির দিকে দেব না। অনেকেই বলেন যে মাটিতে নাকি মিষ্টি কুমড়া আসলে মিষ্টিটা কমে যায় কুমড়োর। এই যে বৃষ্টি দেওয়ার পরেও কিন্তু গাছের শিকড়গুলা শুকনো রয়েছে, তো সেই কারণে পানি দিতে হচ্ছে আমাকে। যদি বৃষ্টি ভালো করে দিত তাহলে তো খারাপ হতো না, কিন্তু বাতাসে অনেক খারাপ করে ফেলছে গাছগুলাকে। যখন ফেব্রুয়ারি মার্চে যেভাবে বাতাস থাকে, এইরকম যেন এই সামারেও বাতাস ছিল এই 2-1 দিন। তো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিও। আর অপেক্ষাতে থাকবেন, আমি যেহেতু একদিন পর পর একটা ভিডিও দিই, অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আজকে আসলে বেশি কথা বলতে পারতেছি না, একেবারে খুবই ডিস্টার্ব করতেছে। তো যতটুকু আমার বলার এতটুকুই আমি আপনাদেরকে বলেছি।
তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, বাই।